এটা দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওটাকে স্বাগত জানাই। এটা দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওটাকে স্বাগত জানাই। এটা দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওটাকে স্বাগত জানাই। এটা দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওটাকে স্বাগত জানাই। এটা দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওটাকে স্বাগত জানাই। এটা দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য